হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে পরিবারের সবাই মিলে চলে যাচ্ছি ঘোরার উদ্দেশ্যে। আর মুন্সিগঞ্জে এটা আমার নতুন একটি ব্লগ। যদিও আমি মুন্সিগঞ্জের মেয়ে, তবে মুন্সিগঞ্জে তেমন একটা ঘোরাঘুরি আমার করা হয় না, সময় খুবই কম পাই, যার কারণে তেমন একটা ঘুরতে যাওয়া হয়। আমরা সব চাচাতো ফুপাতো বোনরা মিলে চলে আসছি মিনি কক্সেস বাজার, মানে মোল্লার চরকে আরেক নামে সবাই মিনি কক্সেস বাজার বলে। তো আমরা ফার্স্টে চলে আসছি হচ্ছে গিয়ে ফরাজি ঘাট বাড়ি। তো এটা যখন আসি, আমি এর আগে এখানে কখনো আসিনি, এটাই আমার ফার্স্ট টাইম ছিল। তবে এমনিতে অনেক ভিডিও দেখেছি, জায়গাটি আসলেই অনেক সুন্দর। কাঠের পুলের উপর দিয়ে হাঁটতে খুবই মজা লাগতেছিল। এক সময় ছোটবেলায় যখন এই কাঠের পুল দিয়ে যেতাম তখন হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যেত, আসলে তখন খুব ভয় পেতাম। আপনারা চাইলে অনায়াসে লঞ্চ ঘাট থেকে সিরাজ দীঘা বলেন বা লৌহজং মুক্তারপুর ব্রিজ থেকে যদি একটা রিক্সা বা অটোতে করে লঞ্চ ঘাট আসেন, সেখান থেকে হচ্ছে গিয়ে যদি বলেন যে ফরাজি ঘাট বাড়ির ঘাটে যাব, তো ওনারা এখানে নিয়ে আসবে। তো এই সাকুর পুলটা পার হওয়ার পরপরই হচ্ছে গিয়ে যেতে হবে অন্য আরেকটি রোডে, মানে এক পাশ থেকে অন্য পাশে চলে আসবেন, তারপরেই চলে যাবেন হচ্ছে সুন্দর এই রোডটিতে। এই রোডটি চাইলে আপনি রিক্সাতে করেও যেতে পারেন বা হেঁটেও যেতে পারেন, যদি হাঁটার ইচ্ছে থাকে বা হাঁটার মতন শক্তি থেকে থাকে। তো আমরা আসলে বিকেল দিকে আসছি, যার কারণে ওয়েদার খুবই ভালো ছিল, একটু গরমও ছিল যদিও। তো আমরা হেঁটেই যাচ্ছিলাম, আমরা গাড়ি নিইনি। আর একসাথে যদি অনেকেই থাকেন তাহলে আসলে কথা বলতে বলতে গল্প করতে করতে যাওয়া যায়, যেরকম এই যে আমরা যাচ্ছি নদীর পাশে। যদি এরকম রিসোর্ট থাকে তাহলে তো কোনো কথাই নেই। অনেকগুলো ক্যাফে ছিল, তার মধ্যে 3-4টা খোলা ছিল ঈদের পরপর, তো যার কারণে অনেকগুলো অফও ছিল। তো এই ক্যাফেগুলো আসলে খুবই সুন্দর ছিল, যদিও মানে লোকজনের সমাগম কম ছিল। আর ফ্রাইডেতে নাকি লোকজনের সমাগম একটু বেশিই থাকে। ওয়েদারটা জাস্ট ওয়াও, কি বলবো, নিজ চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না যে এত সুন্দর প্লেস, তাও আবার এই মুন্সিগঞ্জের মধ্যে এখানে রয়েছে। এখানে কিন্তু খুব সহজেই যদি আপনি নৌকা বা ট্রলারে করে যান, তাহলে সবে জনপ্রতি 10 টাকা করেই লঞ্চ ঘাটে চলে যেতে পারবেন। মানে হচ্ছে যদি গাড়ি দিয়ে আসতে আপনার কোনো প্রকারের অসুবিধা হয়, তাহলে আপনি নদীপথেই খুব সহজে আপনি চলে আসতে পারবেন এখানে। আর এখানে আসলে এখানকার ভিউ কি বলবো, ভিডিওতেও আমি অনেকবার দেখেছি, কিন্তু বাস্তবে না দেখলে আপনি বিলিভ করতে পারবেন না। জাস্ট ওয়াও দিস প্লেস। আমরা যেহেতু সবাই একসাথে আসছি, আমার চাচাতো বোন, ফুপাতো বোন, ভাইয়ের বউ মানে ভাবি, আমার ছোট বোন, ওর মেয়ে, আমার ছেলে, তো আমরা সবাই যখন একসাথে আসছি, আমাদের আগে সেই দুষ্টুমি, গল্প গুজব, আড্ডা দেওয়া সব কিছু শুরু হয়ে গেছে। আর আমরা যখন এখানে আসছিলাম, মানে আমি ফার্স্টে আসছি আর আপুর এর আগেও এখানে আসছিল, তো তখন নাকি অনেক পরিমাণে বাতাস ছিল, তো আপুর অনেক মজা পেয়েছে। আর আজকে অনেক গরম, যার কারণে আমরা নিজেদের মতন করে এক একজন এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে ঘুরতেছিলাম। নুসাইফ এখানে ওয়েট করতেছিল ওর আম্মুর জন্য। আর আমরা হচ্ছে গিয়ে যেদিকেই যাচ্ছিলাম না কেন, সব আমাদেরই লোকজন। তো যতই সামনে যাচ্ছি এক একজন এক এক দিকে নিজেদের মতন করে এনজয় করতেছিল। কেউ ক্যাফেতে বসে আছে, কেউ এখানে দেখতেছিল, কেউ সামনে যাচ্ছে ছবি তুলতেছে, ভিডিও নিচ্ছিল। তো আমরা আসলে চারিদিকটা ঘুরে ঘুরে দেখি। আর এইখানে যতটা ক্যাফে আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর ক্যাফে হচ্ছে এটাই, প্রকৃতির রং। জায়গাটাও খুব সুন্দর, আর প্রকৃতির রঙের মতো করেই ওনারা আসলে সুন্দর করে ডেকোরেশন করেছে। আমি ঘুরে ঘুরে সবটা দেখতেছিলাম, তো নুসাইফও আমার সাথে চলে আসে যে আম্মু আমি তোমার সাথে ঘুরবো। ও খুব মজা করতেছিল। আর ওদেরকে নিয়ে আসলে বাচ্চাদেরকে সময় দিতে পারলে ওরা খুব বেশি আনন্দ পায়, আর ওদের সময়টাও খুব ভালো কাটে। বাড়িতে যতই বলি না কেন বাচ্চাদেরকে প্রপার টাইম দিব, আসলে এরকমভাবে প্রপার টাইমটা ওদেরকে দেওয়া হয় না। আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। তো যাই হোক না কেন, ঈদের পরের দিনই মনে হচ্ছিল যে না, আসলে ঈদ গেছে, সবাই যেহেতু একসাথে হইতে পারছি, আনন্দ করতেছি, ঘুরতেছি, বাহিরে আসছি মজা করার জন্য, আর এটাই অনেক। আমরা সবাই যার যার মতো করে ব্যস্ত থাকি সারা মাস জুড়ে। তো যখনই ঈদটা যায় না কেন, তার পরপরই সবাই একত্রিত হই, গল্প করি, সবার সুখ দুঃখগুলো ভাগাভাগি করি, শেয়ার করি সবার সাথে। তো মেনু কার্ড দেখতেছিলাম যে আসলে কিছু এখানে বসে খাওয়া যায় কিনা। তো প্রাইস আসলে রিজনেবলই, মানে মোটামুটি বলা চলে যে ভালোর মধ্যেই আছে, অত বেশিও না আবার একদম কমও না, তো মোটামুটি চলে আর কি। তো যাই হোক, আপুরা সবাই নিচে আমার জন্য ওয়েট করতেছিল, আমি এখানে দেখতে আসছিলাম। তো এদিক দিয়ে বাচ্চাদেরকে চিপস, জুস, বাদাম, বুট এগুলো কিনে দেওয়ার পর ওরা এগুলো খাচ্ছিল। আর আমরা ডিসাইড করলাম আমরা ফুচকা খাবো, আর এখানকার হচ্ছে গিয়ে ঝালমুড়িটা নাকি ফেমাস। তো আমরা বললাম যে এখন না, আমরা যেহেতু আসছি, আমরা কিছুক্ষণ এখানে থাকি, বসি, দেন হচ্ছে গিয়ে যাওয়ার সময় খেয়ে যাব। তো আপনারা কিন্তু চাইলেই অতি সহজেই এই লঞ্চ ঘাটের পাশে যে মোল্লার চর রয়েছে এখানে আসতে পারেন। তো ইনশাল্লাহ আমি নেক্সট টাইম আবারও আসার চেষ্টা করব। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।